নেমে পড়েছি বাস থেকে। এবার প্রচুর কাজ আজকে। তো হ্যাপি সানডে সবাইকে। ভালো করে দিনটা শুরু করো, ভালো করে কাটাও। অনেকে হয়তো কোনো ল্যাপ খাচ্ছ বিছানায়, বাট আমাদের ল্যাপ খাওয়ার উপায় নেই। বেরিয়ে পড়েছি ডিউটি শেষ করে বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার আগে প্রচুর বাজার। আজকে আমার বাড়িতে খুব মিষ্টি একটা গেস্ট আসছে, আজকে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে দিনটা কিন্তু। ওকে, এখানেও 120 টাকা কিলোই চিকেন পাওয়া যাচ্ছে। এই দেখো লেখা রয়েছে, সো দেখা যাক ফাইনালি ব্যাপারটা কি ভিড় দেখো দোকানে। সিনার দিস না ভাই প্লিজ। এখন দুটোই দিলাম, এত লেগ আর কিছু না, আলু বোখরা ব্যাস নিলাম। আর এখান থেকে হাত আসবে কিরকম দেখুন একটা। হ্যাঁ, এই যে হচ্ছে হাত দাদার। সব গরম মশলা নিলাম বিরিয়ানির জন্য, নিয়ে গিয়ে বাড়িতে পেস্ট করব। এসে চা বানিয়ে নিয়েছি দুজনের, আমার আর সঞ্জয়বাবু। চাটা খাবো, তারপরে সব কাজ করব। তৈরি শুরু। এখানে এই যে আলু, নুন, কালার আর একটু দুধ দিয়েছি, আর একটু জায়ফল দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেবো, সিটি মেরে নেবো দুটো। চলো চলো চিকেনগুলো দিয়ে নিই। এই দেখো বাজার থেকে এখন জোড়া ইলিশ কিনে নিয়ে আসা হলো 500 টাকায় বিক্রি হচ্ছিল। 500 টাকা দিয়ে দুটো ইলিশ মাছ কিনে নিয়ে আসা হলো। কি যে আমাদের মৎস্য আজকে। মশলা করে নিয়েছি, কী কী করলাম সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ সত্যি কথা আজকে খুব বিজি। সব করতে হচ্ছে, বিজি খুব তাড়াহুড়ো। আর এই যে আমার শেফ, বিরিয়ানির শেফ এসে গেছে। বিরিয়ানি রান্না করছে। সবাই চেনো একে, আমার মহারাজের মা। এটা সুরজ আমাদের বাড়ি কে এসছে বললাম না, আমাদের বাড়ি কে আসবে দেখাবো। মহারাজ এসছে, এই দেখো মহারাজ ঘুমাচ্ছে এখন এসে। মহারাজ এসছে, এই হচ্ছে আজ আমার বাড়ির স্পেশাল গেস্ট। মহারাজ বড় হয়ে গেছে, সবাইকে ছোট্ট দেখিয়েছিলাম, তারপর আবার মহারাজকেই দেখাচ্ছি। উঠুক আবার দেখাবো। এখানে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে ঘি আর তেল দিয়ে। ও কি বড় বড় লাল লাল আলু সব ভেজে রাখা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হবে। এত আদর করে ভালোবেসে আমাদের শেফটা রান্না করে না, সবকে বেরেস্তা করবে। তো বেরেস্তা একসাথেই কর না, ওটা তুলে নিবি যা পারে করবে। এখানে বিরিয়ানির ভাত আমাদের টকবক করে ফুটছে, এখানে বেরেস্তা বানানো হচ্ছে। আর এখানে এই যে চিকেন একদম ম্যারিনেট করে রাখা রয়েছে, বিরিয়ানির চিকেন প্রচুর দামে, একদম জোর কদমে আমাদের বিরিয়ানির জন্য রেডি সেডি সমস্ত কাজকর্ম চলছে। এখানে এই যে চিকেন ভেজে ভেজে রাখা হচ্ছে, আর এখানে চিকেন ভাজা চলছে। চিকেন হবে 12টা বাজে। যাই হোক, হবে কি হবে কি মুখ 11:30। এ দেখো মহারাজ তেল মাখছে। মহারাজ হাসছি কি দেখো। মহারাজ তুমি তেল মাখছো, খুব ভালো লাগছে। মহারাজের দিদু মহারাজকে তেল মাখাচ্ছে। মহারাজের দিদুন আস্তে আস্তে সোজা হবে। খুব মজা পাচ্ছে, আরাম পায় না, মালিশ করলে চুপ করে আছে। এই দেখো আমাদের ছোট্ট বাবু চান করছে, ওই দেখো। খুব ভাল লাগছে, চোখগুলো কেমনি করছে। গঙ্গা গঙ্গা এই যে আমাদের এখানে এখন বিরিয়ানি সাজানো হচ্ছে, দমে দেওয়া হবে চিকেন। বিরিয়ানি সাজানো হচ্ছে,
লেয়ারিং এর পর লেয়ারিং হয়ে গেছে আমাদের প্রায় এক হাঁড়ি কমপ্লিট। ভাত হচ্ছে সঞ্জয়ের জন্য আর আমার নন্দায়ের জন্য, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তাই লেয়ারিং ফিনিশ, এটা দমে যাবে। একটু জাস্ট 2 মিনিট নিম পাতাটা এক্ষুনি। মিশোতে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, চলে এসে যত সম্ভব মনে হচ্ছে একটা আঠা অর্ডার করেছিলাম ফেভিকুইকের মতো। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমরা আমাদের খাবার দাবার নিয়ে বসে গেছি। সানডে স্পেশাল লাঞ্চ, এখানে হচ্ছে ভাত, আলু ভাতে, নিম পাতা ভাজা, ইলিশ মাছ ভাজা। এইগুলো হচ্ছে সঞ্জয় বাবুর জন্য, আর আমাদের জন্য হচ্ছে স্পেশাল এই যে চিকেন কষা, এখানে হচ্ছে স্যালাড, আর এখানে হচ্ছে গরমা গরম ধোঁয়াটা চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি। ঠিক আছে, সো যদি খেতে ইচ্ছা করে দেখে তোমাদেরও চলে আসতে পারো। তো এবার বিরিয়ানিটা কাট করবে। এই যে বিরিয়ানি শেফ এখানেই বসে আছে, যিনি বিরিয়ানিটা বানিয়েছেন, এখন তিনি এটাকে কাট করবে। ঠিক আছে, চলো আমরা আমাদের লাঞ্চটা এবার এনজয় করি। এই যে বিরিয়ানিটা কাটা হচ্ছে। নানি বিকেলে আসবে, যখন নানিকে দেবে। আমরা সবাই মিলে খেতে বসেছি। ও, ওই যে একটু পাউরুটি দুধ খেয়েছেন, ওই জন্য এখন অস্থির হয়ে যাচ্ছে। সানা আবার কে? রুমটুদারও পায়ে ব্যথা বলে এখন আর ভিতরে বসে। আমি পৌঁছে গেছি ডিউটি, ঢুকবো বিল্ডিংয়ে এবার। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটলো মহারাজকে নিয়ে, খুব আনন্দ করে কাটালাম সারাদিন। এই প্রথমবার মহারাজ আমার বাড়ি এলো, 2 মাসের হয়ে গেছে মহারাজ। তো যাই হোক, সারাদিনটা সবাইকে নিয়ে খুব আনন্দ করে কাটালাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।